বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, গতকালকে FWIC দ্বারা রণবীর সিংকে ব্যান করা হয়েছে। যতক্ষণ না সে 45 কোটি টাকা মেটাবে, এক্সেল যেটা দাবি করেছে, ততক্ষণ তার কাজ হোল্ডে থাকবে। এই নিয়ে আমরা আপডেট দিয়েছি। এবার রণবীর সিং এর একটা স্টেটমেন্ট উঠে এসেছে, যেখানে সেই পুরো বিষয়টা নিয়ে কিছু বক্তব্য রেখেছে। যেখানে সে বলেছে, এই যে ফিল্ম ফেটার্নিটি, তাদের যা সিদ্ধান্ত, তাদের ওপরে তার একটা বহু রেসপেক্ট রয়েছে। ডন 3-র সে সাকসেস কামনা করে, এই প্রোডাকশনের এই ফ্র্যাঞ্চাইজির খুব ভালো হোক, এটা সে জানায়। এবং সে এটাও জানায় যে সে এই বিষয় নিয়ে মুখ খুলবে না, সে চুপই থাকবে। এবং সে ম্যাচুরিটির সাথে এটা নিয়ে ডিল করতে চায়, যে একে অপরের আগেইনস্টে বলে এটা নিয়ে প্রচুর কথা বাড়িয়ে সে আগেও এটা করেনি এবং এখনো সে এটা নিয়ে চুপই থাকবে। তবে তার এই যে পুরো নির্ণয় যা FWIC গ্রহণ করছে, সেটার জন্য তার রেসপেক্ট রয়েছে এবং যেটা তার করার সে সেটা অবশ্যই করবে, এমনটা রণবীর সিং স্টেটমেন্ট জানায়। এবার দেখো, রণবীর কিন্তু আগেও কোনো পিআর গেম খেলেনি, যে ফারহান আখতার বা রিতেশ সিধওয়ানি বা ডন 3-র টিম তারা কি করেছে, তাদের কি ভুল ছিল কি ভুল ছিল না, সে কিন্তু পুরো বিষয়টা সাইলেন্টই ছিল। কিন্তু উল্টো দিক থেকে রণবীর সিং এর কি কি ডিমান্ড, এগুলো প্রত্যেক দিন উঠে এসেছে, সেগুলো নিয়ে আমরাও কথা বলেছি। আর রণবীর সিং এর এই ডিমান্ড নিয়ে অন্যান্যরাও কথা বলেছে। তো এগুলো কিন্তু বারংবার লম্বা সময় ধরে চলতে থেকেছে। কিন্তু রণবীর সিং এখনো এই বিষয়টাই কিন্তু এমনভাবে ডিল করছে, যেটা দেখে অনেক ম্যাচিওর মনে হচ্ছে, নাকি এক্সেলের মতো যারা বারবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলিয়েছে, নিজেদের টিম দ্বারা এটাকে খুব হট টপিক করে তুলেছে। এবং বর্তমানে যখন তাকে ব্যান করা হয়েছে, এটা তো একেবারেই ঠিক নয়। আর উল্টো দিকে যদি আমরা ফারহান আখতারের ডন 3 দেখি, তাহলে বলুন ডন 3 কবে থেকে পোস্টপোন হচ্ছে, কবে থেকে ছবিটার কথা শোনা যাচ্ছে, হচ্ছে হবে না, হচ্ছে হবে না। এর আগে যখন রণবীর ছবিটার সাথে যুক্তও ছিল না, তখনও কিন্তু এই ছবিটার কাজ যে এগিয়েছে এটা বলা যায় না। আর যদি আমরা ডন 3-কে সরিয়েও রাখি, তাহলেও ফারহান আখতার এতদিনে কোন ছবিটা তার যেটা অ্যানাউন্স করেছে, কোন ছবি করতে পেরেছে? জি লেজারা, যেটার সাথেও সে যুক্ত, সেই ছবিটা কি হয়েছে? সেই ছবিটারও তো অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেই ছবিটার কি কাজ এগিয়েছে? না অন্য কোনো ছবি যেটার নির্দেশনায় ফারহান আখতার রয়েছে, সেই ছবিটার কাজ বাস্তবায়িত হয়েছে? হয়নি তো। তা শুধুমাত্র রণবীর সিংকে একা দোষারোপ করে বা তার বেরিয়ে যাওয়া নিয়ে একা তার ওপর সব দোষ চাপিয়ে লাভ নেই। আজকে একজন সুপারস্টার যে পরপর দুটো অল টাইম ব্লকবাস্টার দিয়ে নিজের যে হারানো জায়গা, তার থেকে অনেক বেশি একটা বড় জায়গা পেয়ে গেছে, তার তো ডেফিনেটলি কিছু ডিমান্ড থাকবে। সে কি, যে ছবিটা এতদিন ধরে পোস্টপোন হচ্ছে, এত ছবিটার মধ্যে ইস্যু হচ্ছে, সে কি নিজের দিক থেকে কিছু কোয়ারিজ রাখবে না? এটা তো স্বাভাবিক। আমি কিন্তু রণবীর সিং এর এন্ড মোমেন্টে ছবিটা ছাড়াটাকে কোনোভাবেই সাপোর্ট করছি না। তার জন্য প্রোডাকশন হাউসের লস হয়েছে, এটা সত্যি সম্ভাবনা আছে হওয়ার। কিন্তু ফারহান আখতার অন্য কাউকে নিয়েও বা অন্যান্য ছবি যেগুলোর কথা হয়েছে, সেগুলোও তো আনতে পারেনি। এই দিকটাও তো রয়েছে। তো এমনও সম্ভাবনা রয়েছে যে এক্সেলের তরফ থেকেও কিছু সমস্যা হয়েছে। শুধুমাত্র একা রণবীরের ওপর পুরো ব্লেমটা চাপালে কিন্তু আমার মনে হয় ঠিক নয়। দেখার এই বিষয়টা আলটিমেটলি যায় কোথায়, এই ব্যান্ডটা ওঠে কবে। তবে FWIC তারা রণবীরের এই স্টেটমেন্টের পর জানিয়েছে যে এটা এমপ্লয়িজদের দিকেও যেমন দেখছে, সেরকম সকলের দিকটাই তারা দেখবে, যাতে কোনোভাবে কোনো কিছু ভুল না হয়। এবার দেখার পরবর্তীতে আমরা কি আপডেট পাই। আমরা যদি আজকের পরবর্তী এবং অন্যতম বড় আপডেট দিই, আমি জানি না এটা সত্যি হতে চলেছে কিনা। তবে যদি এটা হয়, খুব বেশি অবাক হওয়ারও নেই, তার কারণ শাহরুখ খান কিং ছবিতে প্রায় গোটা বলিউডকে একসাথে করে ফেলেছে। এবার যদি রণবীর সিং তাকে এই ছবিতে যুক্ত করে, তাহলে সত্যি খুব বেশি অবাক হওয়ার বিষয় না। তবে রণবীর সিং থাকলে এই ছবিটার হয়তো আরো লাভ হতে পারে। তো যেরকম ইউরোপে এই ছবির বর্তমান শিডিউল চলছে, শোনা যাচ্ছে অলরেডি রণবীর সিং এর একটা কেমিও শুট করেছে এই ছবিটায়। তো রণবীরের কেমিও দেখতে পাবো আমরা শাহরুখ খানের কিং ছবিতে, এমনটাই আপডেট। দেখার সেই কেমিওটা কতটা মজাদার হয়, এবং যদি এটা সত্যি হয় তাহলে এর কনফার্মেশন আসে কবে। সালমান এবং ভেঙ্কির যে কোলাবোরেশন SV63, যেটা অ্যানাউন্সমেন্ট আর 2-3 দিনের মধ্যে হতে চলেছে, সেই ছবিতে শুধুমাত্র সালমান খান নয়, সেই ছবিতে নয়নতারাকেও আমরা অ্যাকশনে দেখবো। এবং ছবির একটা বড় অ্যাকশন সেট পিস রয়েছে, যেখানে দুজনে একসাথে অ্যাকশন পারফর্ম করবে। দেখো, সালমান খান এবং ক্যাটরিনাকে একসাথে অ্যাকশন করতে দেখে অডিয়েন্স খুব মজা পেয়েছে। এবার দেখার নয়নতারা এবং সালমান খানকে অ্যাকশন করতে দেখে আমাদের কতটা ভালো লাগে এবং সেটা ডিজাইন ওয়াইজ কতটা মজার হয়। টলিউডের এর আগে একটা ছবি ইয়াশ নুসরাতের আড়ি, এবং এর পরবর্তী ছবি যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে বিক্রম, এর কোনো কনফার্মেশন নেই, তবে এটাই শোনা যাচ্ছে, এটাই খবর, আমি সেটা থেকেই বলছি। এই দুটো ছবিতেই
পুষ্পা জাহাঙ্গীরের টাকা থাকতে পারে, ব্ল্যাক মানি থাকতে পারে, এমনটাই খবর। শানু বক্সি, যিনি জিৎ চক্রবর্তীর ওয়াইফ, জিৎ চক্রবর্তী দুটো ছবির যে নাম নিলাম, দুটো ছবিরই তিনি ডিরেক্টর, একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে আড়ি। এবার তার নামেও অ্যালিগেশনস রয়েছে, এখনো দিকপত্র ক্লিয়ার হয়নি, তবে এমনটাই শোনা যাচ্ছে এই দুটো ছবিতেই জাহাঙ্গীরের টাকা রয়েছে, কালো টাকা রয়েছে। এবার দেখার, একটা ছবি তো রিলিজ হয়ে গেছে, আর একটা ছবি রিলিজ, সেটাতে কি হার্ডেলস আসে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের ভূত বাংলা বক্স অফিসে হিট হওয়ার পরে সেটা এবার ওটিটিতে আসতে চলেছে। যেরকম যে আপডেট, 12ই জুন ছবিটা নেটফ্লিক্সে আসতে পারে। দেখার ছবিটা নেটফ্লিক্সে আসলে রিসেপশন কিরকম কুড়োয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আলফা ছবিতে কাইন্ড অফ কিলিং মেশিনের চরিত্র অভিনয় করবে আলিয়া ভাট। আলিয়া ভাটের যে ক্যারেক্টার, সেই চরিত্রটা এখানে গ্রে শেডের চরিত্র। তাকে ছোটবেলা থেকে তার যে মেন্টর ববি দেওয়াল এমনভাবেই বড় করেছে, এমনভাবেই ট্রেন করেছে যে সে একজন কিলিং মেশিনে পরিণত হয়েছে। এবার দেখার চরিত্রটার কি বদল ঘটে এবং স্পাই ফ্র্যাঞ্চাইজি কি যেভাবে নিজের মান ফেলেছে আলফার দ্বারা আবার রেপুটেশন গেইন করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।